এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, নতুন আপডেটের পর আমি এই প্রথম ফ্যাক্টরিতে ল্যান্ডিং করি। দেন এখানে ল্যান্ড করার পরে দেখি যে ডান দিক দিয়ে কয়েকটা এনিমি নেমে পড়ছে। তো নেমে পড়ার পর আমি আর ওদিকে না গিয়ে ডাইরেক্ট আমি ফ্যাক্টরির নিচে নামি। তো এখানে এসে আমি চিন্তা করলাম যে এখানে লুট করা যাক, আর এখানে লুট করার পরে যদি কোনো এনিমি নিচ দিয়ে আসে তাহলে ওকে আমি মারবো। দেন কিছুক্ষণ ঘোরাঘুরি পর যেহেতু এনিমি এখানে পাইতেছিলাম না, তো এখানে আর থেকে দরকার নেই। দেন তারপরে আমি ঠিক যখন পুচিনকের দিকে আসছিলাম তখন একটা এনিমির সাথে দেখা হয়ে যায়, আর একে নক দিয়ে দিই। তো নক দেওয়ার পরে আমি চাচ্ছিলাম যে আমার টিমমেট দুইটা যেহেতু এখনো মারা গেছে, তো তাদেরকে রিভাইভ দেওয়াটা খুবই জরুরি। তো সেই জন্য আমি ডাইরেক্ট একবার ভেন্ডিং মেশিনের এখানে চলে আসি। আর এখানে আসার পরে কোনো রকমে আমার টিমমেট দুইটাকে রিভাইভ দেওয়ার পরে আমি পুনরায় সেই আগের জায়গাটায় যাওয়ার চেষ্টা করতেছি। তো ওই জায়গায় আসতে সামনে একটা যেহেতু এনিমি দেখতে পাই আর ওয়াল পেলে ড্যামেজ দিতে লাগে, তখন এই পিছন থেকে ওরা ড্যামেজ দেওয়ার পরে ওকে AK-47 দিয়ে হেডশট দিয়ে দিয়া। দেন যেহেতু আমার গানে সাইলেন্সার লাগানো ছিল সেহেতু ও বুঝতে পারছিল না যে আমি কোন দিক দিয়ে মারতেছিলাম। আর এইভাবে ওরে মারার পরে আমার টিমমেট এখানে এসে কোনো রকমের লুটটুট করে নিয়ে চলে যায়। দেন আমি এখানে বসি যে আমার কোনো কিছু পাওয়ার আছে নাকি। তো এখান থেকে আমি চাচ্ছিলাম যে ঘুরে ফিরে যাবো, আর এখানে একটা মেডকিট পাইছিলাম, তো মেডকিটটা নিয়ে আমি যাই। তো আবার যাবো সেই আমাদের লক্ষ্যে হচ্ছে ফ্যাক্টরি, যেহেতু ফ্যাক্টরিতে ল্যান্ডিং করছিলাম, তো আবার যাবো সেই ফ্যাক্টরিতে। আর ওখানে গিয়ে সামনে অনেকগুলো এনিমি পাবো আর সেগুলোকে মারবো। আর এই বলতেই সামনে একটা এনিমিকে দেখতে পাই, আর একে কোনো রকমের ড্যামেজ দিই AK-47 দিয়ে। তো দেওয়ার পরে আমি আবার ড্যামেজ দিই, কিন্তু না, এনিমিটা বারবার চলেই যাচ্ছিল, কিন্তু লাস্ট পর্যায়ে ওকে আর ধরতে পারি নাই। দেন তারপরে আমি ঠিক আসি ফ্যাক্টরির দিকে। দেন অলরেডি দেখতেই পাচ্ছ যে আমার টিমমেটের একজন মারা গেছে। তো এখানে অবশ্যই একটা এনিমি আছে, আর এনিমি থাকলে ওদেরকে আমরা মারবোই আজকে। তো সামনে একটা এনিমি রিভাইভ দিচ্ছিল, আর ওকে শটগান দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে আমি কোনো রকমের ফিনিশটাও দিয়ে দিছি। ফিনিশ দেওয়ার পরে আমি একটা ওয়াল মেরে কাভার নিচ্ছিলাম যাতে করে এনিমিগুলো কোনোভাবে যেন আমাকে ড্যামেজ না দিতে পারে। দেন তারপরে আমি এখানে ওয়াল ফাটাচ্ছি। তো ওয়াল ফাটানোর পরে আমি কিছুটা লুট করার চেষ্টা করবো এখান থেকে, ভেস্ট হেলমেট এগুলো নেওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে কিছুটা হলেও নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ দুইটা এনিমির লোকেশন দেখতে পাচ্ছ, আর সে একটা সামনে। দেন এই এনিমিটাকে আমি ভালো লেভেলে ড্যামেজ দিয়ে দিয়েছি। তো ড্যামেজ দেওয়ার পরে আমি শটগান দিয়েও মারছি, তো ভালো লেভেলে আর কি মারা যাওয়ার প্রায় শেষের দিকে। আর এইদিকে আসি আমি শটগান দিয়ে একটা মারতে ও মারা যায়। তো মারা যাইতে আমার টিমমেটের সাথে আর একটা ফাইট নিচ্ছিল, আর আমার টিমমেটও মারা গেছে, ওইটাও মারা গেছে। তো নক হওয়ার পরে আমি চাচ্ছিলাম যে ওরা রিভাইভ দেওয়া, আর তার আগে আমি এখানে একটা মেডকিট করে যাচ্ছিলাম যে সামনে যদি আরো এনিমি থাকে তাহলে ফাইট করতে সুবিধা হবে। তো এখানে আসি আমি একটা সুন্দর করে ওয়াল ফেলাইলাম। তো ওয়াল ফেলানোর পরে আমি আমার টিমমেটকে রিভাইভটা দিয়ে দিচ্ছি। তো রিভাইভ দেওয়ার পরে ঠিক আমরা প্রায় শেষের দিকে এই দিকে আসি, আর এখান থেকে আমরা ভুইয়াটা নেওয়ার চেষ্টা করি। দেন তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি ড্রপ টেনের মধ্যে চলে আসছি, আর এখানে সামনে একটা এনিমিকে পাই। তো এনিমিকে মারার জন্য আমরা চারিদিক থেকে এগিয়ে আসছিলাম, আর এগিয়ে ওরে ধামাকাদার একটা মার দেবো। তো এখানে একটা ওয়াল ফাটানোর চেষ্টা করি, আর ওয়াল ফাটানো গ্যানেট মেরে আমি একটু তাক করেছিলাম যে এম করেছিলাম যাতে ওরে মাথা বের করলে ওরে বডি শট দিয়ে হলেও মেরে দেবো, কিন্তু না, আমার টিমমেট অপোজিট সাইড থেকে ওই এনিমিটাকে মেরে দেয়। তো এন্ড আমরা এনিমিকে মারার পর উড়াধুরাভাবে ফিনিশ দেওয়ার চেষ্টা করি, কিন্তু নিচে থেকে আর একটা এনিমি আমাদেরকে ড্যামেজ দিয়ে আমাদের টিমমেটকে নক করে দেয়। তো এখানে আমি একটা ওয়াল মেরে ওরে রিভাইভটা দিয়ে দিই। যেহেতু আমার কাছে ওয়াল প্রোটেকশন আছে সেহেতু আমাকে ওয়াল ফাড়াইতে পারবে না, সেহেতু আর একটু ভালোভাবেই আমি ওরে রিভাইভটা দিয়ে দিই। তো রিভাইভটা দেওয়ার পরে আমি এখান থেকে কিছু লুট করতেছিলাম আর মেডকিটও নিয়ে নিছি। আর এখানে বেশ অনেকক্ষণ ধরে আমাদের এখানে থাকা হয়েছে। তো এখান থেকে আমি চাচ্ছি যে অন্য জায়গায় যাওয়া, আর যেহেতু নিচে একটা এনিমি আছে আর ওকে মারা লাগবে, কারণ ওকে না মারলে আমার পরবর্তী টাইমে আমার নক করে দেওয়ার সম্ভাবনা আছে পেছন থেকে এসে। তো ও জোনে থেকে বের হতো মাত্রই ওকে আমি মারবো, কিন্তু এনিমিটা ওই সামনে দিয়ে ওরা পালানোর চেষ্টা করে, কারণ আমরা পুরো এখানে এক্সকোট আছি আর আমাদের দেখে ভয় পাইছে। তো আমি একটু চাচ্ছিলাম যে ওর সামনে গিয়ে মারবো, আর এদিকে ও গাছের আড়ালে গিয়ে লুকায়। তো লুকানোর পরে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু না, কোনোভাবেই লাগেনি। তো আমি আবারও চেষ্টা করছিলাম যে ওরা সামনে গিয়ে মারবো। দেন আমি এই টাওয়ারের পিছন দিকে একটু লুকাইতেছিলাম, আর ওকে কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু মিস ফায়ার হয়ে যায়। তো ও গাছের আড়ালে যেহেতু লুকায়া যায়, আর এখানে একটা ওয়াল মেরে আমি সেফ জায়গা হিসেবে নেই। তো যেহেতু পিছনে ওয়াল মারছে সেহেতু আর এনিমি আমাকে টোকা দিতে পারবে না। তো যাই হোক, আমি এখানে জুম করে করে মারছিলাম, কিন্তু না, কোনোভাবেই কাজ দিচ্ছিল না। আর এনিমিটা যেহেতু পিক দিচ্ছিল না সেহেতু আমাকে ওয়াল ফাটানোর এই গানটা দিতে হবে, কারণ এই যদি গাছের সাথেও লাগে তাহলে আমাকে কিছুটা হলেও ড্যামেজ দেবে। আর তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে আমার মোটামুটি ভালো লেভেলের একটা ড্যামেজ দিয়ে দিয়েছে। তো আর একটা মারি, তো আর একটাও দিয়ে দিয়েছে। তো ওর এখন থাকা ওখানে খুবই মুশকিল হয়ে গেছে, আর ওখানে বাড়ানোই লাগবে। যাই হোক, ওর বাড়ানো মাথায় ওকে আমি ড্যামেজ দেবো আবার। তো এখানে আর একটা ওয়াল পচানোর ওইটা দিয়েছি। তো ওইটা দেওয়ার পরে আমি চাচ্ছিলাম যে এখন রাজ দেওয়ার, কারণ এখানে ওর এইচপি অনেকটাই কমে গেছে। তো এখানে ও কম হয়ে সাথে সাথে একটা টোকা দেয়, কিন্তু কাজ হয় না, কিন্তু আর একটা মারার সাথে সাথে এনিমিটা মরে যায়। আর এখানে ভাগ্য আমার অনেক ভালো ছিল, আর শর্ট
শটগানের এই একটাই অসুবিধা যে যদি বাই চান্স দুইটা গুলিতে যদি না মরে তাহলে আমারই বিপদ হতো। আর সব কথার এক কথা যে ভাই আমি যে বেঁচে আছি এটাই মূল কথা। তো যাই হোক আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আর এটা মেবি দ্বিতীয় জুন, আর এই জুনের পরে মেবি আর একটা জুন দেবে, আর এনিমিও আর খুব একটা নাই। তো আমি যেহেতু এই গাছের সাথে আসছি তো এখান থেকে আমি কাভারটা নিয়েই খেলবো। আর যে আর একটা এনিমিকে দেখতে পাইছি তো সামনে আছে, আর ওকে মারতে পারলে আর একটা এনিমি থাকবে। আর বর্তমানে আমরা বাদে আর দুইটা এনিমি আছে, আর এই দুইটা এনিমিকে আমরা যদি দুইজন মিলে মারতে পারি তাহলে আমরা ভুইয়াটা পেয়ে যাবো। দেন অপোজিট সিস্টেমে যদি আমরা যদি মারা যাই যে কোনো একজন তাহলে ভুইয়াটা পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। তো আমি এখানে সামনেটাকে ড্যামেজ দিচ্ছিলাম আর ওকে হেডশট দিয়ে নক করে দিয়েছি। আর এর মধ্যে আর একটা এনিমি আছে, আর একেও মোটামুটি আমি ড্যামেজ দিয়ে দিয়েছি। এখন রাশ দেওয়ার মধ্যে ভাই, এখন রাশ না দিলে আমরা কঠিন হয়ে যাবে, কারণ এনিমিটা যদি ভালো প্লেয়ার হয় তাহলে সে ভুইয়াটা নিতেও পারে। আর সামনে আমি ওপম হয়ে যাইতে ওরে ড্যামেজ দিতেও হেডশট লেগে যায়। তো এই হেডশট দিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ভুইয়াটা পেয়ে যাই। এন্ড সো গাইস, তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে আর ভুইয়াটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে বলবা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা। ধন্যবাদ।